অবস্থা তো তা চায়নি, তারা চেয়েছিল মেসিকে গ্যালারি থেকে যাতে দেখা যায়। তাহলে সেই অনুযায়ী নিশ্চয়ই গ্রাউন্ড পাস দেওয়া হয়েছে। ইরন, এখানে কিছু তথ্য বলছে যে পরিমাণ গ্রাউন্ড পাস দেওয়া হয়েছিল তার 3 গুণ লোক নাকি মাঠের মধ্যে ছিল। তারা কিভাবে ঢুকলো? একদম এই প্রশ্নটা প্রথম দিন থেকেই আমরা তুলে আসছি যে টোটাল 212 জনের পাশের কথা বলা হচ্ছিল, এবং যেটা জানা যাচ্ছে শতদ্রু দত্ত তিনি জেরায় বলেছেন যে 150 জনের পাস দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন। যে প্রথমে কথা ছিল 150 জন ফিল্ড অফ প্লে পাস পাবেন, কিন্তু কোনো এক প্রভাবশালীর কথায় সেটাকে আরও 300 বাড়াতে হয়। অর্থাৎ যে 150 জনের কথা বলা হচ্ছে তাতে ফুটবলাররা বাদ ছিল এবং যারা সাউন্ড সিস্টেম বা বিভিন্ন লোক ছিল, তো সব মিলে সেটা 212 জনেরই কথা। কিন্তু এই যে বাকি 300টা পাস দিতে হলো কার কথায়, এটা প্রশ্ন। এই প্রভাবশালী কে, তিনি কতটা প্রেশার ক্রিয়েট করলেন, এটাই তদন্তকারী অফিসাররা দেখছেন। এবং শেষ মুহূর্তে কেন বাড়াতে হলো। এবং আরও দুটো চাঞ্চল্যকর তথ্য তোমাকে দিয়ে রাখবো। সেদিন অনুষ্ঠানে যিনি অ্যাঙ্কার ছিলেন, সেই অ্যাঙ্কার, ফিমেল অ্যাঙ্কারকে মাত্র 48 ঘন্টা আগে নিযুক্ত করা হয়, এবং তাকে যে কার্ড দেওয়া হয়েছিল সেই কার্ডেও ফিল্ড অফ প্লে ছিল না। তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তার সঙ্গে আমরা অবশ্যই তার বক্তব্য শোনাবো। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, যে মেসি নিরাপত্তা অভাব বোধ নিজে করছিলেন। আরও একবার রিপিট করব, মেসি নিজে নিরাপত্তা বোধ অভাব করছিলেন। কারণ এই যে মাঠে ঢোকার পর কেউ বা কারা তার গায়ে হাত দিচ্ছেন, কেউ তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন, হাত ধরে টানছেন, এটায় মেসি খুব একটা ভালোভাবে নেননি। তার সঙ্গে থাকা যে সিকিউরিটি টিম, মাঠেই তিনি নাকি জানিয়েছিলেন যে আমার অস্বস্তি হচ্ছে এবং এই পরিস্থিতি তোমরা সামলাও, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই কারণে শতদ্রু দত্ত তিনি বলেন যে আমি তখন অসহায়ের মতো মাইক হাতে নিয়ে বলতে শুরু করি, আপনারা বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। এইবার দেখার বিষয় কে বা কারা মেসিকে সেই সময় জড়িয়ে ধরার চেষ্টা করছিলেন, কে বা কারা হাত ধরে টানার চেষ্টা করছিলেন। কারণ একটা লিও মেসি, বারবার বলেছি, লিও মেসি কিন্তু ভারতীয় ফুটবল তো ছেড়ে দাও, বিশ্ব ফুটবলের লেজেন্ড, এই মুহূর্তের কিংবদন্তি। সেই কিংবদন্তির ঘাড়ে উঠে পড়া, হাত ধরে টানাটানি করা, এটা তো অতিরিক্ত আধিক্যতার ফল। এই অতিরিক্ত আধিক্যতা যারা করলেন তারা কারা, সেটা ছবিতেই স্পষ্ট। এই বিষয়ে পুলিশে তদন্ত করছে এবং শতদ্রু দত্তকে বারংবার জিজ্ঞেস করা হচ্ছে যে কত পাস দেওয়া ছিল, কত দিতে হলো, কার চাপে দেওয়া হলো। যে খবর পাওয়া যাচ্ছে, শতদ্রু দত্ত জেরায় তিনি বলেছেন যে অবশ্যই প্রভাবশালীর চাপে শেষ মুহূর্তে ফিল্ড অফ প্লে মাঠের ভেতরে থাকা পাসের সংখ্যা তাকে বাড়াতে হয়েছে। অর্থাৎ চাপের মুখে তাকে নিজের নিয়ম মানতে তিনি পারেননি, যে এসওপি তৈরি করেছিলেন সেটা মানতে পারেননি। সব মিলিয়ে তদন্ত করতে নেমে তদন্তকারী অফিসাররা বুঝতে পারছেন যে গলদ শুধু গোড়ায় নয়, এবং পুরো গলদে ভরাই এই কর্মসূচি ছিল, এবং সেখানে প্রভাবশালীর প্রভাব যে ছিল সেটাও স্পষ্ট। এবং অবশ্যই আর্থিক লেনদেন কি হয়েছে, কোথা থেকে হয়েছে, যাবতীয় বিষয়ে তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন। ধন্যবাদ।